মাওলানা নাম শুনলে সবাই খালি নট নট অ্যালাউড, নট অ্যালাউড। মোল্লার বউ এক মহিলা আমার চয়েস হয়েছে। চয়েস করা এটা তো গুনার কাজ না। এক মহিলা আমার চয়েস হয়েছে, আমি বাবারে কইলাম নাই বিয়ে করে না। শোনেন বলছি মনের দুঃখের কথা, এক শ্রেণীর মহিলা যারা গোলশানে বনানি ধানমন্ডিতে থাকে, এরা তো আমাদের মানুষই মনে করে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم لو كنت فظا غليظ القلب لانفضوا من حولك صدق الله مولانا العظيم। হাদিস শরীফ আসছে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার উম্মত নরনারী আমি নবীর নামে একবার দুরূদ পাঠ করে সেকেন্ডের মধ্যে দুরূদের আওয়াজটা ফেরেশতার মাধ্যমে আমার রওজার ভিতরে আমার কানের গোড়ায় পৌঁছিয়ে দেওয়া হয়। কোরআন শরীফ থেকে আজকে একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। প্রথম অর্থ করব, এরপরে কিছু ব্যাখ্যা দিব। অর্থটা এই ধরনের, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। হে নবী, আমি আপনার বেলায় একটা কাজ করেছি। কি কাজ? আপনার দিলটাকে আমি নরম করে বানাই দিয়েছি। আপনি নরম দিলের নবী আমার। লাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনার দিলটা যদি পাথরের মতো শক্ত হইত, লানফাদ্দু মিন হাওলিক, কোনোদিন মানুষ আপনার পেছনে দৌড়াতো না, বসতো না, থাকতো না। আপনি নরম মনের নবী, নরম দিলের নবী, তাহলে আয়াতের শাব্দিক অর্থ। এর উপর আমি কিছু কথা বলবো, আমার আল্লাহ যদি আমাকে তৌফিক দেন। রবিউল আউয়ালে চাঁদের 12 তারিখ সোমবার দিন সুবহে সাদেকের সময় মক্কা নগরে মা আমেনার গর্ভ থেকে তাশরীফ এনেছেন রহমতের নবী রাহমাতুল লিল আলামিন। রাসূলের অনেক গুণ ছিল, অসংখ্য গুণের অধিকারী আমাদের নবী। আমি এক কথায় বোঝাবো, কথাটা শেষ হবে, আমি দেখবো আপনারা কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন। রেডি?
তাম দুনিয়ার সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো গুণাবলী দান করেছেন, সমস্ত গুণগুলো একত্রিত করে আমার নবীকে দান করেছেন। আমি একটা গুণের আলোচনা করব ঘণ্টাখানেক সময়। সবচেয়ে বড় গুণ ছিল মানুষের সাথে সদ্ব্যবহার করা। এই গুণটা জীবনে কাউকে গালি দেয় নাই, জীবনে কাউকে ঝেরকি মারে নাই, ধমক দেয় নাই, থ্রেট করে নাই। আমি প্রথমেই হাদিস শরীফ থেকে একটা দৃষ্টান্ত পেশ করতে যাচ্ছি। হাদিস শরীফ আসছে, আপনার মসজিদে নববীর ভেতরে একদিন এক ইহুদি দাঁড়াইয়া পেশাব করতেছে। তো নবীর পাশে ছিলেন হযরত ওমরে ফারুক। ওমর বললেন, কি গো নবী, আপনি কি দেখতে পাচ্ছেন এই লোকটা যে মসজিদের ভেতরে পেশাব করতেছে? নবী বললেন, তুমি যেমন দেখো আমিও তেমনই দেখি। আপনি হুকুম দেন এই লোকটাকে এখনই মেরে ফেলবো। নবী বললেন, লেট হিম ফিনিশ, পেশাব শেষ হোক। হযরত ওমর খালি দাঁত কামড়ায়, ইহুদির বাচ্চারে বাইসা গেলি নবীর কারণে। পেশাব শেষ হোক ওমর, পেশাব বড় আরামের কাজ। যেবারে পেশাব হয় না, হেরে গিয়ে জিগান গা পেশাবের দাম কত হাসপাতালে। কোন দেশের রাষ্ট্রপ্রধানের যদি পেশাব আটকা যায়, যদি বলা হয় রাজত্ব ছেড়ে দিলে পেশাব বার করে দিবে, হ্যাঁ কইব দুনিয়া নেওগা আমার পেশাব বার করো। ঠিক কিনা বলে? যুবকদের সংখ্যা মাহফিলে বেশি, চিল্লায় বলো মারহাবা। যুবকগুলো ভালো হলে দেশ ভালো হয়ে যায়। পেশাব শেষ হয়ে গেল। নবী বললেন, অমিয়া এদিকে আসো, তুমি কি জানো কোথায় তুমি পেশাব করলা? জানি, এটা মসজিদ। জানার পরেও পেশাবটা করলা? ভালো তো আমি ছিলাম, নাইলে এই লোকটা তোমাকে জানে মেরে ভালোইতো। ইহুদি বলে, নবী গো, আমি জেনে শুনেই তো পেশাব করলাম, আসলে আমি পেশাব করেছি আপনাকে পরীক্ষা করার জন্য। নবীরা এমনই হয়, আমি সাক্ষী দিলাম নিশ্চয়ই আপনি নবী। ইহুদি ডাক দিয়ে বলে, নবী গো, আর দেরি নয়, আমারে পরে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আমরা তো একে অপরকে সহ্য করতে পারি না। এটা হলো আমাদের ক্যারেক্টার, আমাদের চরিত্র। আমাদের চরিত্র এত ভালো যে মসজিদে প্রবেশ করো, আমি আমার ভাইয়ের জন্য বদদোয়া করি। সে অনেক যুগের আগের কথা বলে ফেলি 1 মিনিটে। তখন লোকেরা ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাইত, দুলা যাইতো ঘোড়ায় চড়ে। ঘোড়ার সিস্টেম চলে গেল, এরপরে যায় পালকিতে করে, দুলা পালকিতে করে যায়। পালকির সিস্টেমও চলে গেল এই দেশ থেকে। এখন প্রাইভেট কার সাজাইয়া
জন্মের সাজান সাজাইয়া, মনে হয় এই গাড়ি দিয়ে জিবরাইল ফেরেশতাই। অযথা এই যে খরচটা করে, এটা অযথা, এক পয়সার সোয়াব হইত না। আবার যারা ধনী মানুষ তারা হেলিকপ্টার দিয়া পোলারে বিয়ে করায়। টাকা থাকলে কোথায় খরচ করবে? কোন খরচের জায়গা নাই তো। মসজিদের জন্য চাবেন, বলবে বিজনেস ভালো না। এক লোক বিয়ে করবে, তার ঘোড়া নাই, ঘোড়াওয়ালার কিছু গিয়া কই, ভাই তোমার ঘোড়াটা একটু দেবা, বিয়ে করে আবার ফেরত দিয়ে দিব। ঘোড়ার মালিক কয়, ভাই রে আমার একটাই ঘোড়া, এটা দেওয়া সম্ভব না। কেন ঘোড়া দিল না? সেই জন্য এবারটা রাখছে হের ঘোড়ার পিছনে। আর সে কদরের রাত, রাত ভর এবাদত কইরা শেষ সাথে মুনাজাতে কয়, আল্লাহ ঘোড়াটা ছিল, কে লিগে দিল না? আমিও এইবার কদরের রাতের এবাদতের বিনিময়ে তোমার কাছে কিছু চাই না। আমি মসজিদে বের হয়ে যেন শুনি আর ঘোড়াটা মারা গেছে। মসজিদের ভিতরে আরেকজনের ঘোড়া ধ্বংসের মুনাজাত করে। এ হলো আমাদের চরিত্র। সকালবেলায় বাড়িতে গেছে, মা ডেকে বলে, বাবা কোত্থেকে আসলি? মা গো কদরের রাত গেল, এবাদত বন্দিগি করে আসলাম। মা কয়, বাবা রে তুই তো মসজিদ থেকে আসলি, বাড়িতে যে একটা গাভী পালতি, এই গাভীটা সকালবেলায় মারা গেছে। ওলাই কয়, সারা রাত কইলাম কি আর হইল? মা গো খোদাই কি গোড়ার গাইও চিনে না? গাই বানাইছি আমি, আমি চিনতাম না, তোর বাপে চিনব। মসজিদে যখন একজনের ঘোড়া ধ্বংসের মুনাজাত করছো, আমি তোমার গাভীটা নিয়ে গেলাম। পারলে মানুষের হেল্প করবেন, সাহায্য করবেন, উপকার করবেন, এগুলি রাসূলের সুন্নাত। ঠিক কিনা বলুন? জীবনে কাউকে গালি দেয় না আমার নবী, থ্রেট করে না আমার নবী, ধমক দেয় না আমার নবী, কাউকে না। আমি একটা হাদিসের আলোচনা শোনাই। রাসূলের দরবারে একদিন এক মুসাফির আসছে। রাসূলের আরেকটা গুণ ছিল, মুসাফির দেখলে তিনি খুশি হইতেন। আর আমরা মুসাফির দেখলে মনে করি বাড়তি ঝামেলা আমার বাড়িতে নাজিল হয়েছে। আপনারা বলেন, একসাথে বলবেন, আমি বলি, মুসাফিরের খেদমত করলে রিজিক বাড়ে না কমে? তো বুঝেন তো ভালো, বুঝিয়াও তো না বুঝার ভান ধরে। নবীর চরিত্র ছিল, নিজের ঘরে খাবার থাকলে মুসাফির অন্যের ঘরে দিতেন না। কিন্তু ওই দিন নবীর ঘরে খাবার নাই। নবী দাঁড়ায় বললেন, সাহাবীরা আপনাদের ভিতরে কেউ আছেন মুসাফির নিবেন? নবীর দাঁড়ায় বললেন, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, আমি নিলাম। হাদিস শরীফের মধ্যে আছে, যিনি দাঁড়াইয়া মুসাফির নিলেন তিনি তখন জানতেন না ওনার ঘরের পাতিলায় খাবার আছে কি নাই, তিনি জানতেন না। মুসাফির নিয়ে বাড়িতে হাজির হয়ে গেছে, বেগম মুসাফির নিয়ে এসি। বেগম কয়, ভালো করছো, রুটি আছে মাত্র 2টা, ছেলেমেয়েরাও খায় নাই, তুমিও খাও নাই, আমিও খাই নাই, মুসাফির লয়ে এসো, ফার্স্ট ক্লাস কাম করছো। সাহাবীর উত্তরটা শোনেন, এরপরে পারলে সুবহানাল্লাহ কই, এখন না, উত্তরটা শোনেন। নবী সাহাবী ডাক দেউনি, বিবি রে। নবী যখন ডিক্লার দিয়েছেন, কেউ আসেনি মুসাফির নিবা, নিজেরে কন্ট্রোল করতে পারি নাই, নবীরে খুশি করার জন্য
দাঁড়ায় বলেছি আমি নিব। নবী খুশি, আল্লাহ খুশি, আল্লাহ খুশি, জান্নাত পাওয়া যাবে। আল্লাহু আকবার বলে। আমার জীবনে অনেক ঘটনা আছে, একটা বলি। বরিশাল আমার ওয়াজ আছিল, আজকের থেকে 20-25 বছর আগের কথা। মরণে বলে গেল না, যুক্তিবাদী হালকা পাতলা ছিলেন, বরিশাল যাব আমি ওয়াজ করতে। লঞ্চে গেছি, বড় লম্বা লঞ্চ। আমি দেখলাম প্রায় 50-60 জন লোক ছোট ছোট নিশান হাতে করে আমাকে তকবীর দিয়া নিবার জন্য আইছে। আমি লঞ্চের থেকেই দেখছি সব মানুষ নেমে গেল, আমিও নেমে গেলাম। আমার জিগায় মিছিলের লোকেরা, ভাই যুক্তিবাদীরে দেখছেন? এখন মেজাজটা কেরম খারাপ। আমি দেখছি তো, উনি আসছেন, আসছে তো, কই আমরা তো দেখি না। এ হলো আমার জিন্দিগি। তখন আমি একটা পাঞ্জাবি পরতাম কানি কাটা, আর একটা চোখা চুকি, আর একটা লুঙ্গি পরতাম, এই নর্মাল ড্রেস। ইদানিং একটু কাঠিং ফাটিং ধরছি, কারণ সবাই যখন ধরে আমিও ধরছি। চিন্তা করে দেখছি কাঠিং না ধরলে দাম নেই, কি মুশকিল। এমন এক যুগে আসলাম। আপনারা কি আমার দিকে নজর করে আছেন? হাদিস শরীফের মধ্যে আছে, ওলামায়ে কেরামের চেহারার দিকে আপনি যতক্ষণ নেক নজরে তাকায় থাকবেন, সগীরা গুনাহ মাফ হতে থাকবে। এক শ্রেণীর লোকেরা আমাদের কাঠ মোল্লা করে, আমাকে বলে কাঠ দিয়ে বানাইছে। চিন্তা করে, আমাদের কোনো দাম নাই সমাজে। মোল্লার তোর মসজিদ পর্যন্ত, মসজিদের বাইরে বলে আমাকে দৌড় নাই। পুরুষরাও আমাদের দেখতে পারে না, সভাপতি সাহেব, মহিলারাও লাইক করে। মহিলাকে জীবন দিয়া ভালামু তো মোল্লার বউ হইতাম না। মরনা ওয়াজ করে ভাই, সব মরনার শ্বশুর হন, তাহলে এই মরণ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এক লোক ওয়াজ শোনার পরে তাসি হয়েছে, রাত 12টা 12:30 বাসায় গিয়া, আর এক মেয়ে আছে মেট্রিক পাস, ও বেটি ঘুমাই রয়েছে। তা বাপ মেয়ের পাশে গিয়া কয়, মা আমি তো ওয়াজের চাইলাম, আমি একটু জান্নাতে যাইতাম চাই। মেয়ে কয়ে গেলে জানগা, আমারে ঘুমেতে তুলছেন কে? যুক্তিবাদী কইছে তোরে মাওলানার কাছে বিয়ে দিতাম। মেয়ে কয় এই যুক্তিবাদী এই ফেসগুলি লাগায়, অন্য হুজুররা কত সুন্দর সুন্দর ওয়াজ করে জায়গায়, এই বেটায় মাইকটে লইয়া এই কয় মৌলবি বানাও, হাফেজ বানাও, মোল্লার বউ হও, ফল নাও, দল নাও। আমার মোল্লার কাছে বিয়ে দিব, রিস্কাওয়ালার কাছে দিতারও না। এবারে জানাই মোল্লার বউ হলে সিনেমা দেখা যাবে না, ঠিক কিনা বলে? আমাদের লাইক করে না, পছন্দ করে না। মাঝে মধ্যে বলি আর কি, আমি যখন লেখাপড়া শেষ করলাম, টাইটেল মাইটেল পাস করলাম, আমি দাখিল থেকে নিয়ে কামিল পর্যন্ত অল ফার্স্ট ক্লাস। আমি ফার্স্ট ক্লাস পাকিস্তান পিরিয়ড। এটা তফসিরে আমি নাম্বার পাইছিলাম 90-এর উপরে। তফসির আমি মিডিয়ার সামনে কথা বলতেছি, একটা কথা বেশ কম হলে আমার বিরুদ্ধে মামলা হয়ে যায়, ঠিক কিনা? অল ফার্স্ট ক্লাস তফসিরে আমি 90-এর উপরে মার্ক পেয়েছিলাম। তাজা পাস করছি,
এলেম কালামও তাজা। এখন বিয়ে শাদীর একটা প্রশ্ন। আমার বাবা খালি মহিলা দেখে, কিন্তু মাওলানা নাম শুনলে সবাই খালি নট নট অ্যালাউ, নট অ্যালাউ। মোল্লার বউ এক মহিলা আমার চয়েস হয়েছে। চয়েস করা এটা তো গুনার কাজ না। এক মহিলা আমার চয়েস হয়েছে, আমি বাবারে কইলাম বিয়ে করাইলে এই বিড়ি বিয়ে কর, এটা আমার চয়েস হয়েছে। কিন্তু বাপ রাজি না, ভাইরা রাজি না, কেউ রাজি না। মোল্লার কাছে দিব, টাইটেল পাস করছে, তাতে কি হয়েছে? তা মাদ্রাসার মধ্যে লেখাপড়া করা বেতন পাইবে না 250-300। তাহলে আমার বোন পারবো কেমনে? কেমনে কেমনে জানি বিয়াটা হয়ে গেল। আপনারা বলেন মাশাআল্লাহ। মেয়েটা এবার আমার কিছু লাইক করত, 2 লাইক মিল লাগিয়া ইয়াস হয়ে গেছে। আমার যে লোকেরা হাদিয়া দেয়, ওয়াজের টাকা যে দেয়, এগুলো আমি গুনি না। এই জীবনে মানুষ 50 বছরে মানুষ যে কত ধোঁকা আমারে দিছে হিসাব নাই। ইনলাবের ভিতরে 20 টাকার নোট ব্যাংকের থেকে আগেই উড়াই রাখছে। ইনলাবের ভিতরে ভৈরা পিন দিয়া গাড়ি যখন বইছি তখন হাতের মধ্যে দিয়া কয়, হুজুর দোয়া রাখবেন। ঠিক আছে। আমি কই কি ঠিক? হয় পুরাটাই ঠিক। আমি তো আবার টাকা পয়সা করি না, রাত যত হোক বেগমের কাছে নিয়ে দিয়ে দিই। বেগম টাকা কিনে আমারে কয়, আজকে কোন হাতে ওয়াজ করছো? আমি করছি তো, তোমারে তো এই ধোকা দিয়ে দিছে। আমাকে কি কয়েকখানে 20 টাকা দিল। কি মনে করবে? বলে আমাদেরকে ধোকা দিয়ে না, নিজে ধোকার মধ্যে পড়ে যাবে। ঠিক কিনা? টাকা তো আর ওয়াজের টাকা নিয়ে বেগমের কাছে দিই। এখন বেগম জীবনে যে কত টাকা মারছে এটা হিসাব নাই। মৌলবীর বউই তো চায় কত টাকা যে মারলো। মারলে মারুক গিয়া, ছেলে মেয়েদের জন্যই তো মারছে বোধ হয়। তার বাপের বাড়ি তো আর ফাটায় না। বাপেরা তো ধনী মানুষ, ওদের তো আর টাকার প্রয়োজন নাই। আমাদেরকে লাইক করে না। শোনেন, বলছি মনের দুঃখের কথা। এক শ্রেণীর মহিলা যারা গোলশানে বনানি ধানমন্ডিতে থাকে, এরা তো আমাদের মানুষই মনে করে না। 2 বান্ধবী একসাথে লেখাপড়া করেছে। একজনের বিয়ে হয়েছে হুজুরের কাছে, আরেকজনের বিয়ে হয়েছে মনে করেন ধনী মানুষ, ইংরেজি শিক্ষিত লোক, ওদের কাছে। 4-5 বছর পরে 2 বান্ধবীর দেখা হয়েছে। কেমন আছো? তুই কেমন আছো? ভালো আছি, ফলনা আছি, দলনা আছি। হুজুরের কাছে যে বান্ধবীর বিয়ে হয়েছে, এ আবার কইতেছে, দোয়া রাখিস আমার একটা ছেলে হয়েছে। ইংরেজি ওলাটায় জিব্বা বার কইরা, জিব্বাত খামড় দিয়ে গছ কি তোর না হুজুরের কাছে বিয়ে হয়েছে। হুজুররা খালি বিয়ে করে তামসা দেখবো না। আমাদের মানুষই মনে করে না। ঠিক কিনা বলো? সমাজে আমাদের ডিমান্ড নাই। দেখেন না, লোকেরা বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে। হুজুরদের টুপি গুলা ফালাইব, দাড়ি সাইসা ফালাইব, ঠ্যাং ভাঙিয়া ফালাইব। ঠ্যাং ভাঙলে আমি আটু খেলব। ঠ্যাং ভেঙে ফেলো, দাড়ি চেঁচে ফেলো, টুপি খুলে ফেলো, লক্ষা নদীতে নিক্ষেপ করো। বুঝি না? হাদিসের বাকি অংশটা বলে ফেলি, পরে কি হইল।
নবীর সাহাবী ডাক দিয়ে বলি, বিবি রে, নবী অর্ডার দিছে, নবীরে খুশি করার জন্য পাগল হয়ে গেছি। এক কাজ করে বিবি, কি করব, বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দাও এই কথা বলে, রুটি হইলে ডাকবো, ঘুমাও ঘুমাও। বাচ্চারা ঘুমিয়ে গেছে। স্বামী স্ত্রীর বলে, অন্ধকার বাতি জ্বালায় না। এটা হাদিসের আলোচনা, কিস্সা গল্প নয়। অন্ধকার বাতি জ্বালায় না, প্লেটে রুটি দুইটা দাও। মুসাফিরের সামনে রুটি প্লেট দিয়ে দিব, মুসাফির রুটি খাবে, তুমি আর আমি পার্শ্বে বসে খালি মুখ দুইটা লড়াবো। মুসাফির ভাববে আমরাও খাইতেছি। আপনারা বলে এরা কেন জান্নাতে যাবে না, ঠিক কিনা বলে? মুসাফির ভাই, প্লেটে রুটি আছে, আপনি খান। আমরা মাঝে মধ্যে অন্ধকারই রুটি খাই, আপনি আওয়াজ পাইবেন আমরা যা খাইতেছি। কোন খালি মুখ লড়াইলে কি পুরাপুরি বোঝা যায়? খালি মুখ লড়াইতেছে। মুসাফির মনে মনে ভাবছে, বাতির দরকার কি, রুটি পাইলেই তো হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। খাবারের আগে কি বলতে হয়? জোরে বলো, কি বলতে হয় বাবারা? বলনি নাকি মনে থাকে না? আমার নিজেরই মনে থাকে না। যখন পুরা খিদা লাগে আমি মাঝে মধ্যে বিসমিল্লাহ বাদ দিয়েই খাওয়া শুরু করি। আমার কথা বলছি, সত্য কথা বলছি, মনে নাই। ইসলাম কোনো কঠিন ধর্মের নাম নয়। ইসলামে ভুল আছে, মীমাংসা আছে, ঠিক কিনা বলো? নবীজি বলেছেন, খাবারের আগে যদি বিসমিল্লাহর কথা মনে থাকে, মনে না থাকে, মাঝখানে যদি মনে হয়, খাবারের পরেও যদি মনে হয়, তোমরা এইভাবে বলো, বিসমিল্লাহি আউয়ালিহি ওয়া আখিরিহি। বিসমিল্লাহ বলা হয়ে যাবে, জোরে বলো সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। রুটি একটা উঠাইছে, মুসাফির খাইছে, মনে মনে ভাবছে আরেকটা হইলে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম, আরেক রুটি উঠাইছে, খাইছে। দুই রুটি, মুসাফিরের ফুলফিল হয় নাই, তৃপ্তি মিঠে নাই, পেট ভরে নাই, ভাবছে আরেকটা রুটি হলে হয়। রুটি দিছিল কয়টা? জোরে কোন কয়টা? মুসাফির ভাবছে আরেকটা রুটি হলে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম, রুটি আরেকটা উঠাইছে, মুসাফির খাইছে, তিনটা রুটি খাইছে। তিন রুটি খাওয়ার পর মুসাফির বলে, ভাই সব আপনারা কোথায়? আপনার কাছেই তো আছি, আওয়াজ পান না? আমরা খাইতেছি, বুঝতে পারেন না? আমি তো তিনটা খাইছি। মুসাফির প্লেটে হাত দিয়া দেখে প্লেট ভর্তি রুটি। আল্লাহ পাক বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার রাস্তায় কেউ যদি একটা রুটি দেয়, আমি 10টা দেই। চিৎকার করে বলো সুবহানাল্লাহ। নবী সাহাবী দিছে 2টা, আল্লাহ দিছে কয়টা? হিসাব করে বলেন। 20টা। একটায় 10টা হইলে 3টা হয়, একটায় 10টা হইলে 2 রুটি কয়টা? প্লেট ভর্তি রুটি। এখন মুসাফির কয়, আপনারা কি এত রুটি খান? আমার তো 3টাই হয়ে গেছে, বাকিগুলি ফেরত নেন। হাদিসের মধ্যে আসছে, স্বামী স্ত্রী পাশাপাশি বসা ছিল, তো স্ত্রী ডাইন হাতের কনুই দিয়া স্বামীকে খালি গুতা দেয়, অন্ধকার তো,
গোতা দেয়ার কয় মুসাফির বেলায় কি কয় রুটি না 2টা দিছিলা, হ্যাঁ এই কয় 3টা হয়ে গেছে গা, প্লেট ভর্তি রুটি। নবীর সারি অলি বিবি রে, আমরা মুসাফিরের খেদমত করেছি, আল্লাহ পাক আকাশ থেকে আমাদের খাবারের ম্যানেজ করে ফেলেছে। বাতি জ্বালাও রে জলদি, বাতি জ্বালাইছে, প্লেট ভর্তি রুটি হাতে লইয়া ঘুমন্ত বাচ্চাদের কাছে গিয়ে মা কয় আর কত ঘুমাবি, রুটি হয়ে গেছে, ওর রুটি খাবি। হাদিসের আসছে বাচ্চারা রুটি খায় আর কয় মা গো জীবনে এত স্বাদের রুটি কোনোদিন খাই নাই। জোরে বলো আল্লাহু আকবার, বলো নারায়ে তাকবীর। মুসাফিরের খেদমত করলে রুটি বাড়ে না কমে? মালের যাকাত আদায় করলে মাল বাড়ে না কমে? মনে থাকবে? কদ্দুর মনে থাকবে এটাও জানি। আমরা শোনার বেলায় পটু, আমলের বেলায় দুর্বল। রাসূলের ব্যবহার মুসাফিরদের সঙ্গে কেমন ছিল এই কথাটা আমি আরেকটা হাদিসের দ্বারা আপনাদেরকে বুঝাবো। আরেকদিন এক মুসাফির আসছে নবীর দরবারে, কিন্তু এটা মুসাফির না, এটা ইহুদি, নবীকে খুন করতে আসছে। আপনারা বলেন নবীকে খুন করার ক্ষমতা কারো আছে? আল্লাহ বলেছেন আপনাকে মারবে কে? ফাইন্নাকা বিআয়ুনিনা, আমি তো সব সময় আপনার দিকে নজর করে থাকি। চিল্লায় বলে সুবহানাল্লাহ। কে মারবে তোমাকে? নবী। কিন্তু মুসাফির আসছে নবীকে খুন করতে, ছুরি নিয়ে আইছে, চাকু নিয়ে আইছে। রাসূলের ক্যারেক্টার মুসাফির দেখলে খুশি হয়, ওই মুসাফির দেখেও খুশি হয়েছে। ওদিন নবীর ঘরের পাতিলে খাবার ছিল, কাউকে বন্টন করে নাই, বলছে ভাই আপনি আমার বাড়িতে থাকবেন। মুসাফিরকে এইটাই তো আমি চাই, নাইলে তোমার মারবো কেমনে? মুসাফিরকে নিজে খাবার দাবার দিছে, নিজে। খাবারের পরে নবী বলেন মুসাফির রে, এই বাড়িতে আমি ছাড়া আর কেউ নাই, দরকার হলে আমাকে ডাকবে, তোমার শোয়ার ব্যবস্থা করে দিলাম। এহুদি মানুষ খাইছে, পরের বাড়ির খাওয়ান পাইছে, খাইছে গলা পর্যন্ত। মনে মনে ভাবছে একটু ঘুমায় থাকি, রাতের শেষ ভাগে উঠবো, মোহাম্মদ আমিনকে খুন করে চলে যাব। কিন্তু হাদিস শরীফের মধ্যে আসছে এমন ঘুম ঘুমাইছে রে, ঘুমের মধ্যে ইনডাইজেস্ট হয়েছে, বদ হজম, পাতলা পায়খানা করে দিছে। পাতলা পায়খানার গন্ধ তো খুব ভালো থাকে, গন্ধে বইরে গেছে গরবারি। এদের ঘুম ভাগছে, ঘুম থেকে জায়গা দেখে, এটা একটা হাদিসের আলোচনা, কিন্তু ঘুম থেকে জায়গা দেখে আপনার পায়খানা কইরা, পাতলা পায়খানা কইরা বিনাশ করে দিয়েছে। এদি মনে মনে ভাবে হায় হায় এটা কি হইল, ঠিক আছে চলে যাই, আরেকদিন চান্স নিব। তাড়াহুড়া করে বের হয়ে যাচ্ছে, যেই চাকু দিয়া নবীকে খুন করবো ওই চাকুটা বালিশের নিচে রেখে চলে গেছে ভুলের যন্ত্রণা। রাস্তায় গেছে বলে মনে হয়েছে হায় হায় যে ছুরি দিয়ে আমি মোহাম্মদ আমিনকে খুন করব, ওইটা তো আমি বালিশের নিচে রেখেছি। হায় হায় মোহাম্মদ আমিন ঘুম থেকে উঠা যদি বালিশের নিচে চাকু পায়, তাইলে মনে মনে ভাববে আমি তাহলে খুন করতে গেছিলাম। হায় হায় এখন আমি কি করি? তো ভাবছে এখনো তো সূর্য ঠিক মতো উঠে নাই, তো দেখি তো কায়দা করে আনতে পারি কি না চাকুটা। নবীর অবস্থাটা শোনেন, সকালবেলায় নবী ঘুম থেকে জাগিয়া
মুসাফিরের ক্যামেরার দরজা ধাক্কা দেখে দুর্গন্ধ, বাড়ির স্টান দিয়ে দেখে ছুরি। নবী মনে মনে ভাবলেন, আহারে মুসাফির, আমার বাড়ির মোটা জবের খাবার তোমার হজম হয় নাই, আমার বাড়ির মোটা জবের খাবার তোমার হজম হয় নাই। আমি যদি জানতাম রে, আমি তোমাকে গ্রহণ করতাম না। না জানি কত কষ্ট পেয়েছে, চাকু পর্যন্ত রেখে চলে গেছে। এখন এই কম্বল ভর্তি পায়খানা কে সাফ করবে? নবী মনে মনে ভাবছেন, কেউ দেখবে না, আমি সাফ করে ফেলি। আল্লাহু আকবার বলে। আমি কি পারবো আপনার পায়খানা সাফ করতে? আমারে কত টাকা দিবেন? আমি আমি কেন যাব আপনার পায়খানা সাফ করতে? আমি কি মগানি? পানি রেডি করছে, নবী নিজের হাতে পরিষ্কার করবে কম্বল, পানি রেডি করছে। আর মনে মনে ভাবছে, আহারে মুসাফির ভাই, না জানি কত কষ্ট পাইছো, আমি যদি তোমারে পাইতাম ক্ষমা চাইতাম, তোমার কাছে মাপ চাইতাম। আহারে মুসাফির, না জানি কত কষ্ট পাইছে, চাকুটা পর্যন্ত রেখে চলে গেছে। ইহুদি ধীরে ধীরে নবীর পেছনে গিয়ে দাঁড়ায় শোনে, নবী গুনগুন করে এইসব কথাগুলি বলতেছে। এবারে ইহুদি একটা চিৎকার মেরে হুজুরের সামনে গিয়া পড়ে গেছে, নবী গো, আমি মুসাফির নই, আমি মুসাফিরের ভেষ ধরে আসছিলাম আপনাকে খুন করতে। আরে এই চাকু দিয়ে যদি আমি আপনাকে খুন করে ফেলতাম, এর অবস্থা কি হইতো? এই সোনার মানুষ জীবনে কোনোদিন আমি পাইতাম না। নবী গো, আমি ভুল করে ফেলেছি, আমার ভুল হয়ে গেছে, এই নেন চাকুটা, নেন নেন, আমি আপনার হাতে দিলাম। নবী বললেন, চাকু দিয়ে কি করব? এই নেন, আমি মাথা পেতে দিলাম, এই চাকু দিয়ে আমার গলাটা কেটে ফেলেন। নবী বললেন, ইহুদি রে, আমি তো মানুষ মারার জন্য দুনিয়াতে আসি নাই। তাহলে কিসের বিনিময়ে আমি আপনাকে খুশি করতে পারবো? আপনি বলুন, কিসের বিনিময়ে আপনি খুশি হবেন বলুন? নবী বললেন, ইহুদি রে, আমারে খুশি করতে চাও, তামাম দুনিয়াটা আমাকে বন্টন করে দিলে আমি খুশি হব না? আমি খুশি হব আমার কানের গোড়ায় মুখটা লাগায়া ওই মধুর কালেমাটা আমাকে একবার শোনায় দাও। যদি সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, চিল্লায় বলেন মারহাবা। ওই রক্তপাত আর খুন খারাপি, পিটাপিটি আর মারামারি করে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। আজকে দেখেন মুসলমানদের অবস্থা কি হয়েছে। মূর্তির পায়ের নিচে কোরআন শরীফে রাখলো কে? দেশ স্বাধীন হয়ে গেল 50 বছর। এই 50 বছরে এমন এমন কথা তো কোনোদিন শুনি নাই। আপনারা শুনেছেন? না। জোরে বলেন, শুনেছেন? এটা কে করলো? ওরা ওদের ধর্মের কাজ করে, আমরা আমাদের ধর্মের কাজ করি। একটা কথা না বলে পারতেছি না, বলে ফেলি। আমি লা ফখর আলাই, আমি অহংকার করছি না। আপনারা শুনলে মারহাবা বলবেন এবং খুশি হবেন, সেই জন্য বলছি। আমার এই 50 বৎসরের বক্তৃতার জীবনে 100-র কাছাকাছি হিন্দু আমার হাতে মুসলমান হয়েছে। নারে তাকবীর। আমরা কেন মূর্তি ভাঙবো? ওদেরটা ওরাই তো ভাঙবে, আমরা ভাঙবো কেন? দিল একটা গন্ডগোল লাগে, ওরা ভাঙলো,
ওরা বাংলো মসজিদ আর আমরা বাংলাম মূর্তি। এগুলি করে তো ইসলাম আসে নাই। গভর্নমেন্ট বলেছে এই দুর্গা দেবীর পূজার আগে বাংলাদেশের যত মূর্তি হবে দুর্গা দেবী বানাবে, কেউ যেন একটাও না ভাঙে। আমি বলছিলাম কি, কেন ভাঙবো আমরা ভাঙতে যাবো কেন? তো ওরা যখন নিজেরই ভাঙবে ওইটা ঠেকাবে কে? নিজে দেখলাম এইবারও ওই রক্ষা নদীর মাঝখানে নিয়ে দুর্গা দেবীরে ধাক্কা দিয়া পানির মধ্যে ফালাই দিছে। আর দেবী এত দুর্বল, ধাক্কা দিলেই বইরে যায়। ঠিক কিনা বলো? এরপর আমি এইটাও দেখছি, আপনার যখন পড়ে গেছে তখন ডান্ডার গোড়া দিয়া আপনার জোরে জোরে গুতা মারছে। যখন গুতা মারে তখন দেবী কয় জোরে গুতা মার, পাবলিক দেখুক আমি কেমনি গুতা খাই। আমি দুর্বল, আমার গায়ে কোনো শক্তি নাই, তোরা আমার পিছনে অযথা ঘুরতেছ। আরে কে গন্ডগোল লাগাইলো? আমরা মূর্তি ভাঙবো কেন? এরাই মসজিদ ভাঙবে কেন? ঠিক কিনা বলে? দেশের অবস্থা ভালো না। একটা কথা না বলে পারতেছি না। আমার আগামীকালকে প্রোগ্রাম ছিল ইন্ডিয়াতে, ভারতে। আগামীকাল একটা প্রোগ্রাম ছিল আমার, কিন্তু আমাকে ভিসা দেয় নাই। ভিসার জন্য গেছিলাম, অ্যাপ্লাই করেছিলাম। দুনিয়ার সব দেশের ভিসা আমি পাই, কিন্তু ইন্ডিয়ার ভিসা আমার দেয় না। গন্ডগোল লাগছে, মনে করছে এইটা আবার কোন মৌলবী ভারতে গিয়ে নিয়ে আবার ফেসলা দিল। কি করব? হিন্দু মুসলিম ভাই ভাই, ঠিক কিনা? কথা কয় না। হিন্দু মুসলিম ভাই ভাই। এই যে নির্বাচন এইসব এলাকায় হয়েছে কিনা আমি জানি না। এই যে নির্বাচন, একবার দেখলাম নির্বাচনের আগে লোকেরা মিছিল করে আর কয় হিন্দু মুসলিম ভাই ভাই, সবার কাছে ভোট চাই। তা আমি থামাই দিয়ে বললাম, ও মিয়ারা, হিন্দু মুসলিম ভাই ভাই এই সবার কাছে ভোট চাই, এই কথাটা তো মিথ্যা। এইভাবে কম, মুসলমান মুসলমান ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই, সবার কাছে ভোট চাই। কোন মুশরিক, কোন কাফের মুসলমানের বন্ধু হতে পারে না। ঠিক কিনা বলো? বিষাক্ত সর্পের চাইতেও বড় শত্রু। একটা কথা না বলে পারতেছি না, বলে ফেলি। এই আমি তো রাজনীতি করি না, বুঝিও না, রাজনীতি ফাজনীতি বুঝি না, এই বলে ফেলি। ভারতের হিন্দুরা, আমার দিকে তাকান, ভারতের হিন্দুরা যেইভাবে মুসলমানদের উপরে অত্যাচার এবং জুলুম করে, সেই জুলুম অত্যাচারের 1000 ভাগের 1 ভাগও অত্যাচার আমরা এদেশের হিন্দুদেরকে করি না। আমরা মিলেমিশে আছি, মিলেমিশেই থাকবো। কথা সরাসরি বাদ দিয়ে দিব। হিন্দু মুসলিম ভাই ভাই বলবো না, কিন্তু এরা মানুষ। ঠিক কিনা বলেন? এগুলি বাদ দিতে হবে। মানুষকে ভালোবাসতে হবে। পিডাপিডি, মারামারি, রক্তপাত এগুলি ছেড়ে দিতে হবে। রক্তপাত নবী পছন্দ করতেন না। আমি বলছি আপনাদেরকে, কিছুক্ষণের মধ্যেই আমি মুনাজাত দিব। মুনাজাতের সাথে কারো শত্রুতা আমি নাই তো? দ্বীনের নবী বলেছেন, লিকুল্লিয়ার বাইনা ওয়ালিয়ান, তোমাদের মধ্যে 40 জন মানুষ একত্রিত হয়ে যদি জিকির আজকার করো, তওবা করো, মুনাজাতের মধ্যে চোখের পানি ছেড়ে কাঁদতে থাকো, 40 জনের ভেতর থেকে আমার আল্লাহ একজনকে ওলি আল্লাহ বানাইয়া ওই লোকটার খাতিরে বাকি 39 জনের জীবনের গুনাহ মাফ করে দেয়। 1 বছর পরে আবার দেখা হবে যদি বেঁচে থাকি। ঠিক কিনা বলেন? মরে গেলে তো গেল। মৃত্যুর বর্ডারের কাছে গিয়া দৌড়দৌড়ি করতেছি, একেবারে লাস্ট অফ দ্য বর্ডার। একটা এক্সট্রা লাইফ, আলাদা একটা জীবন দান করেছে আল্লাহ আমাকে। যে আমার উল্লাহ বক্তা বলে গেল না, যে আমি যখন হাফ প্যান্ট পরি তখন যুক্তিবাদী ওয়াজ করে। আমার ভাইয়েরা, এই আমি যাদের সাথে ওয়াজ করতাম এরা একজনও নাই, সব চলে গেছে জান্নাতে।
বলেন, কেউ থাকলে নাম বলেন। একজন আছে, তাও উনি জেলখানার মধ্যে, ঠিক কিনা? একসাথে ওয়াজ করতে, জেলখানার মধ্যে পড়ে আছে। আমি একা কেমনে কেমনে বাইসা রয়েছি নিজেও বুঝি না। হাদা বিন ফজলে রাব্বি, এটা আমার খোদার মেহেরবানি। সেই জন্যে মৃত্যুর কথা ইদানিং বারবার বেশি বেশি করে আমার মনে হয়, এই বুঝি মরে গেলাম, এই বুঝি নোটিশ আসছে, এই বোধহয় রাতটা বোধহয় কাটাতে পারবো না, দিনটা বোধহয় শেষ হবে। আমি কবরকে সিরিয়াসলি ভয় পাই। আমি বলছি আপনারা শুনুন, মোনাজাত তো হয়েই যাবে কিছুক্ষণের মধ্যে। যে যেখানে সেখানেই থাকবেন। শয়তান আমাদের বন্ধু না শত্রু? আলাম আ'দি ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান জানে কিছুক্ষণের মধ্যে যখন মাওলানা হাত তুলবে এবং মুনাজাত দিবে, এই লোকটার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। সেই জন্য শয়তান ধোঁকা দিবে, আর কত শুনবি, রাত হয়ে গেছে গা, সব মুনাজাতের দরকার নাই, কে লিগে তুই মুনাজাত দিবি। এগুলি শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। আমরা মুনাজাত দিয়েই যাব, বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন মাশাআল্লাহ। একটু জিকির করে নেই ফাঁকে একসাথে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জবান বন্ধ রাখবেন না, এই তাসবিহটা বেশি বেশি করে পাঠ করবেন। নবী বলেছেন সুবহানাল্লাহ তামলাউল মিজান। এই তাসবিহ পৃথিবীতে যারা বেশি বেশি করে পাঠ করবে, কিয়ামতের দিন মিজানের পাল্লায় ওদের ওজনকে ভারী করে দেওয়া হবে। একসাথে বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমি বলতেছিলাম এ রক্তপাত নবী পছন্দ করতেন না, মারামারি পছন্দ করতেন না। তাহলে যুদ্ধগুলো, এই যে যুদ্ধগুলি হলো বদরে উহুদে লড়াইগুলি হলো, এগুলি কেমনে হইলে কেন হইলো আমি বুঝাই দিই। এই বদরের যুদ্ধ ছিল জীবনের প্রথম যুদ্ধ। রাসূল আরবি হিজরতের 1 বছর পরই আবু জাহেলের নেতৃত্বে বদরের ময়দানে যুদ্ধের ঘণ্টা বাজাই দিল। ওরা সংখ্যায় ছিল আপনার 1000-এর ঊর্ধ্বে, আর মুসলমান ছিল 300, মাত্র 13 জন। কই 313 জন, আর কই হলো 1000-এর অধিক। অস্ত্রের অভাব নাই, অস্ত্র ফস্ত্র ঘোরা এগুলোর অভাব নাই, মুসলমানদের কিছুই নাই। এখন ওরা এসে যখন যুদ্ধের ঘণ্টা বাজাই দিল বদরে, তখন রাসূল পাক সিদ্ধান্ত নিলেন যুদ্ধ করা সম্ভব নয়, রক্তপাত আমি পছন্দ করি না, পিটাপিটি মারামারি আমি পছন্দ করি না, এদেরকে ক্ষমা করে দিলেই ভালো হয়। তখনই আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বললেন উদিনা লিল্লাযীনা ইউকাতিলুন। সব সময় ক্ষমা করাকে আমি পছন্দ করি না। সুবহানাল্লাহ বলেন। তোমাকে তারা রাতের অন্ধকারে মক্কা থেকে বের করে দিল। মদিনায় যদি আমি না বলতাম, মদিনার লোকদের যদি আমি না বলতাম আমার নবী আসতেছে, 2টা ঘর থাকলে 1টা ঘর দিয়ে দাও, 2টা স্ত্রী থাকলে 1টাকে তালাক দিয়ে দাও, আমি যদি না বলতাম ওই আশ্রয় নিতা, কোথায় যাইতা? আর এখন তারা চলে আসছে নাকের ডগায়, বদরে এসে যুদ্ধের ঘণ্টা বাজাই দিল, আর তুমি এদের মাফ করে দিবা। সব সময় মাপ আমি পছন্দ করি না। তোমাকে আমি যুদ্ধ করার জন্য অনুমতি দিলাম, 313 জন লই আমি কেমনে যাব? আল্লাহ বললেন তুমি যাও, আমি সাহায্য করি। হঠাৎ করে একটা হাদিসের কথা মনে হয়ে গেল, 2 মিনিটের মধ্যে বলে ফেলব। আপনার
যুদ্ধ যখন শুরু হবে, রাসূল যখন রওনা করবেন মদিনাতে, দুটি ছেলে অল্প বয়সের, মনে করেন 12 বছর 14 বছর, মুআজ মুহাব্বিস, দুই ভাই এসে বলছে, নবী গো, আমরাও বদরের যুদ্ধে যেতে চাই। নবী বললেন, তোমরা দুই ভাই? হ্যাঁ। নাম কি? আমার নাম মুআজ, ছোট ভাইয়ের নাম মুহাব্বিস। তোমরা এত অল্প বয়সে যুদ্ধ করতে চাও, বদরের ব্যাপারটা কি? হযরত মুআজ বললেন, নবীজি গো, আপনি বলেছেন হিজরতের পরে মক্কাতে সবচেয়ে বড় দুশমন আবু জাহেল আপনার, এটা বলেছেন। আর আমরা শুনেছি আবু জাহেল আসছে বদরের ময়দানে, যুদ্ধের ঘন্টা বাজাই দিয়েছে। কত বড় সাহস! আমাদের নবীকে বের করে দিল, আমাদের নবীকে বের করে দিল জন্মভূমির থেকে। মদিনায় রাসূল এসে আশ্রয় নিয়েছেন, এখানেও আবু জাহেল আসছে নবীকে মারতে। হুকুম দেন গো নবীজি, বদরে যাব, আবু জাহেলকে পিটাবো, একে পিটাবো, একে মারবো, এর বেঁচে থাকার অধিকার নাই। নবী বললেন, তোমরা তো দুই ভাই। হ্যাঁ। মুআজ তুমি বড়? হ্যাঁ। মুহাফিজ তুমি ছোট? হ্যাঁ। মুআজ আমি তোমাকে যুদ্ধের পারমিশন দিলাম, তোমাকে দিলাম না। কেন দিলেন না? তুমি ছোট এই জন্য। তাছাড়া তোমার গায়ে শক্তিও তো কম, তোমার ভাই তোমার চেয়ে শক্তি বেশি রাখে, আমি তাকে পারমিশন দিলাম, তোমাকে দিলাম না। মুহাব্বিস ডেকে বলে, নবী গো, শক্তির জন্য যদি আমি বাদ পড়ে থাকি, তাইলে ভাইয়ের সাথে আমার কুস্তি লাগাই দেন। আমি যদি জমিনে শোয়াই দিতে পারি, বদরে যাওয়ার পারমিশন পাবনি। নবী বললেন, লাগো তো দেখি। এখন দুই ভাই লাগবে। তখনই ছোট ভাই চোখের ইশারায় বড় ভাইকে বুঝাই দিছে, আমি জানি আমি তোমার সাথে পারি না, তুমিও জানো আমি তোমার সাথে পারবো না, কিন্তু রে আজকে শুধু আজকের জন্যে, আজকের দিনের জন্যে, এই সময়ের জন্যে তুমি আমি ধরলেই নিচে পড়ে যাবে, আমি ধরলেই তুমি শুয়ে পড়বে। নবী বুঝুক আমার গায়ের শক্তি কম না, ধরলি। এই কথাটা চোখের ইশারায় বুঝাই দিলে বড় ভাই বুঝতে পেরেছে, আর ধরার সঙ্গে সঙ্গেই শুয়ে পড়ছে। মুহাব্বিস বলে, নবীজি গো, আপনি দেখলেন কত তাড়াতাড়ি আমি ভাইকে জমিনের মধ্যে ফেলে দিলাম, আপনি দেখলেন নাই? বললেন, যাও, আমি দুজনকে পারমিশন দিলাম। হাদিস শরীফ আছে, মুআজ মুহাব্বিস যুদ্ধের ময়দানে যখন ঢুকবে, তখন হযরতে মুআজ বলেছিল আব্দুল্লাহ ইবনে মাসউদকে, আপনি তো মুহাজিরে মক্কি, আপনি তো মক্কা নগর থেকে আসছেন, আপনি তো আবু জাহেলকে চিনেন, আমরা তো জীবনে কোনোদিন দেখি নাই, কোনটা আবু জাহেল এক নজর দেখাই দিবেন। তখন আবু জাহেল একটা লম্বা ঘোড়ার পৃষ্ঠে চড়ে সৈন্যের অগ্রভাগে টল দেয়। তখন আব্দুল্লাহ মাসউদ বলল, ওই যে দেখো না, ওই যে লম্বা ঘোড়ার পৃষ্ঠে বসে আছে, ওই যে দেখো, এটাই আবু জাহেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, তোমরা বাচ্চা মানুষ, তোমরা কি করবে? আবু জাহেলকে দিয়ে কি করবে? বলল, কি করব, কিছুক্ষণের মধ্যে আপনি দেখবেন আমরা কি করতে পারি, দেখবেন। যুদ্ধের ঘন্টা বেজে গেল, এবার লড়াই শুরু হয়ে গেল। মুআজ ছোট ভাই মুহাব্বিসকে বলে, তুই আমার ব্যাক সাইড সেভ করবি, পেছন দিকটা একটু দেখে রাখবি, কেউ যেন রে পেছন দিক দিয়ে এসে আমাকে আঘাত না করতে পারে, তুই একটু আমাকে দেখে রাখবি। আমি আবু জাহেলকে টার্গেট করে সামনের দিকে এগোতে থাকবো। হাদিস শরীফের মধ্যে আছে, যাইতে যাইতে আবু জাহেলের ঘোড়ার পেছনে দুই ভাই হাজির হয়ে গেল। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আবু জাহেলের
দৃশ্য ছিল সামনের দিকে আর উপরের দিকে, না জানি ডাইনে বামের থেকে এসে কেউ আমাকে আঘাত করে বসে, পেছনের দিকে খেয়াল করে নাই। হযরতে মুআজ, আবু জাহেলের দুইটা পাও ঘোড়ার দুই দিকে ঝুলতে ছিল, নিচের দিকে যখন ঝুলতে ছিল, মুআজ ভাবছে একটা গোল্ডেন চান্স, সোনালি সুযোগ নষ্ট হয়ে যাচ্ছে, পায়ের মধ্যে আঘাত করে বেশি। হযরতে মুআজের হাতে একটা তরবারি ছিল, এই তরবারি দিয়ে আবু জাহেলের ঝুলন্ত ডান পায়ের মধ্যে এত জোরে আঘাত করেছে, তা করে আবু জাহেলের সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেছে। একটা বাচ্চা আঘাত সইতে পারে না, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ পেছনে পেছনে ছিলেন, উনি দৌড় দিয়ে গিয়ে আবু জাহেলের বুকের মধ্যে বৈশা আপনার গলার মধ্যে যখন চাকু ধরছে আর বলছে, আবু জাহেল রে ভর, এখনো সময় আছে, মুসলমান হবি। আবু জাহেলকে আব্দুল্লাহর পোলা তোদের জাদু করছে, আমারে জাদু করতে পারে নাই। আল্লাহ তার কপালে ইসলাম লেখে নাই, ঠিক কিনা বলেন? কাতাবাল্লাহু আলা কুলুবিহিম। আজকের এই প্রোগ্রাম, আজকের এই ওয়াজ মাহফিল আল্লাহ পাক সবার কপালে লেখে নাই, আপনাদের কপালে লেখছে। আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আমি বলে গেলাম হতে পারে কিয়ামতের ময়দানে এই যে কষ্ট করে ঘরবাড়ির আরাম আয়েশ বন্ধ করে দিয়ে আপনারা যে এসে এই প্রোগ্রামে বসে যে কষ্ট করে বয়ান শুনলেন, আমি বললাম মাহফিল সাক্ষী রইল, হতে পারে কিয়ামতের ময়দানে এই কাজটাই নাজাতের ওসিলা। মুআজের কথাটা বলে শেষ করতে চাই। ছোট ভাইয়ের অবস্থাটা তখন কি হয়ে গেল, আবু জাহেলের আপন ছেলে আবু জাহেলের পেছনে ছিল, তখন সে দেখছে যে এই বাচ্চাটা আঘাত করে আমার বাবাকে জমিনের মধ্যে ফেলে দিয়েছে। আবু জাহেলের ছেলে পেছন দিক থেকে এসে হযরতে মুআজের উপরে জোরে তরবারি মারছে। হাদিস শরীফে আসছে হযরতে মুআজের বাম হাতটা, এই ছোট মানুষ তো, 14 বছরের বালক, বাম হাতটা কেটে গেছে, এই হাতটা জোড়ার থেকে কেটে গেছে, নিচে একটু চামড়া, শুধুমাত্র একটু চামড়াটা লেগে আছে, হাতটা ঝুলতেছে। ঝুলন্ত হাত ওনাকে ডিস্টার্ব করে, হাতের জন্যে তিনি জোরে দৌড়াইতে পারে না, সামনে এগোতে পারে না, পেছনে যেতে পারে না, হাত অনেকে ডিস্টার্ব করে। হাদিস শরীফের মধ্যে আসছে হযরতে মুআজ বাম হাত ডাইন হাতে ধরছে কবজার মধ্যে, দৌড়ে বদরের মাটিতে এই হাতটাকে চিৎ করে শোয়াইয়া ডাইন পা দিয়ে হাতের কবজার মধ্যে পাড়ে দিয়ে জোরে টান মারছে। এত জোরে টান মারছে, হাত ছিন্ন হয়ে বদরের মাটিতে গলা কাটা মুরগির মতো কাঁপতেছিল। হযরতে মুআজ বলে, হাতি রে, কিয়ামতের দিন তুই সাক্ষী দিবি, আমি হাতটা নবীর জন্য দিলাম, আমার এই হাতটা আমি রাসূলের জন্য দিলাম, তুই সাক্ষী দিবি। কিছুক্ষণের মধ্যে রক্তক্ষয় অবস্থায় যখন হযরতে মুআজ জমিনে পড়ে গেছে, ছোট ভাই বড় ভাইয়ের মাথার পাশে বসে কপালের মধ্যে হাত বুলাই দিছে। হাত বুলাই দিয়ে বলে, ভাই রে, রাসূলের কাছ থেকে পারমিশন নিয়ে আমরা দুনভাই আসছিলাম বদরে যুদ্ধ করতে, কিন্তু তুমি তো নবীর জন্য হাতটা দিয়ে দিলা, আমি তো কিছুই নবীর জন্য দিতে পারলাম না, কেমন লাগে রে ভাই? একটু বলবে কেমন লাগে তোমার? উত্তরটা শোনেন। হযরত মুআজ বলে, মুআব্বিজ রে, আমি বলবো কেমন লাগে? বলো তো কেমন লাগে? আল্লাহর কসম, আমি যেন আমার নাকের গোড়ায় জান্নাতে ঘ্রাণ পাইতেছি। নারে তাকবীর। মুআব্বিজ রে, নবীরে পাইলে একটা খবর বলিস রে। কি বলবো? নবীরে পাইলে বলবি, আমি কিচ্ছু চাই না, আমি নবীর কাছে চাই, আমি আমার এই হাতটা নবীর নামে কোরবানি দিলাম,
আমি যদি চলে যাই আমার জীবনটাও নবীর নামে কোরবানি দিলাম। নবীরে পাইলে এই খবরটা নবীরে বলবি, নবীরে খবরটা দিবি কিনা বল। ছোট ভাই বলে অবশ্যই দিব। সেজন্য হাদিসের মধ্যে আছে, নবী বলেছিলেন বড় ভাইকে আমি তোমাকে পারমিশন দিলাম, ছোট ভাই আমি তোমাকে দিলাম না, বড়টারে দিলাম, কারণ এই বড়টা বদরের ময়দানে শহীদ হবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। নবীর জন্য জীবন দিয়ে দিবে, ইসলামের জন্য জীবন দিয়ে দিবে। এই খুন খারাপি, রক্তপাত এগুলি নবী পছন্দ করতেন না, জীবনও করে নাই। যুবক বাবারা, আমি দেখি পত্রিকায় দেখি একেবারে সাধারণ সামান্য একটা ব্যাপার দিয়ে কথা কাটাকাটি, এরপরে অস্ত্রের ছড়াছড়ি গোলাগুলি, মানুষকে মেরে ফেলতেছে। এই যে নির্বাচন গেল, এ নিয়ে কত লোক মারা গেল। হ্যাঁ, পেপারে একবার দেখলাম বাজারে একটা কদু কে নিবে, দুইজনে ঝগড়া করতেছে, কদুটা কে নিবে। এখন এই নিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারি হলো, অস্ত্র আনা হলো, গোলাগুলি হলো, একজন লোক মারাও গেল। এতে হলো অবস্থা। এগুলি বাদ দিতে হবে। যুবক বাবারা, মানুষকে ভালোবাসতে হবে, মানুষের সাথে আচার আচরণ ভালো করতে হবে। তোমার ব্যবহার, এই তুমি এমন একটা চরিত্রের অধিকারী হয়ে দুনিয়ার থেকে বিদায় নিবে যে তুমি মরে গেলে এই মদনগঞ্জের লোকেরা আফসোস করবে আর বলবে এই ছেলেটা ভালো ছিল। 10জন যাকে ভালো বলিবে আমার আল্লাহ বলেন আমিও তাকে ভালো বলিব। ঠিক কিনা বলো? আর তুমি মরে গেলে যদি এলাকার লোকেরা বলে ভালোই হয়েছে, সন্ত্রাসটা মারা গেছে, শয়তানটা মারা গেছে, তাহলে তোমার জীবনের কি ভ্যালু আছে? একটি বাংলা ছন্দ তোমাদেরকে মুখস্থ করার আবেদন করে আমি শেষ করব। এই ছন্দটা তোমরা মুখস্থ করবা এবং সঙ্গে রাখবা, মাঝে মধ্যে ছন্দটা পাঠ করবা। এমন জীবন করো রে গঠন, বলো আমার সাথে, এমন জীবন করো রে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে এ ভুবন। জোরে বলো, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। বাপ তার সন্তানের সাথে ভালো আচরণ করবে, সন্তান বাপ্পার সাথে ভালো আচরণ করবা, স্বামী স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন, স্ত্রী স্বামীর সাথে ভালো আচরণ করবেন, মন্ত্রমুগ্ধকর ব্যবহার করবেন। হ্যাঁ, এই আপনার এই ভালোবাসা, আপনার মন্ত্রমুগ্ধর ব্যবহার ইতিহাস হয়ে থাকবে পৃথিবীতে। মানুষ আপনি মরে গেলেও আপনার জন্য দোয়া করবে। আমি যুবক ভাইরা তোমাদেরকে অনুরোধ করব, মানুষদেরকে ভালোবাসতে শিখো। এই খুন খারাপি এগুলি ত্যাগ করো। মারামারি ভালো না। তুমি যদি কাউকে খুন করে ফেলো, সেই জন্য তুমি ধরা পড়বা হাসরের ময়দানে, তোমাকে আল্লাহ পাক ধরে ফেলবে। যাকে খুন করেছ সে নিজেই ধরে ফেলবে, তোমাকে ধরে বলবে আল্লাহ এই লোকটা আমারে খুন করেছিল। সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ। দেখেন, এটা বুখারী শরীফে আসছে, আপনি যদি কাউকে হত্যা করেন, যাকে হত্যা করলেন ওই লোকটা হাসরের ময়দানে আপনাকে খুঁজে পাবে, পাইয়া আপনাকে ধরে টানা হেস্তা করে আল্লাহর কাছে নিয়ে বলবে আল্লাহ এই লোকটা আমাকে খুন করেছে, এই লোকটা আমাকে মারছে। আল্লাহ বলবেন ঠিক আছে, ছেড়ে দাও তাকে। ছেড়ে দিয়ে আল্লাহ বলবেন তুমি তাকে খুন করেছ? হ্যাঁ। কেন খুন করেছ? একজন ফেরেশতা ডাক দিয়ে বলবে এই কাজ করে তুমি মানুষ খুন করেছে, তুমি তাকে তার কপালে লিখে দাও আর ইসমির রহমতুল্লাহ, এটা লিখে দাও। আরবিটা এর অর্থ হলো আমার রহমত চিরতরে তার জন্য বন্ধ হয়ে গেল। আমি একে হেল্প করবো না, আমি একে ক্ষমা করবো না, আমি একে মাফ করবো না, যতক্ষণ না যাকে খুন করেছ ওই ব্যক্তি তোমাকে ক্ষমা না করে। সেই জন্যে মিলেমিশে চলতে হবে, কাদা সরাসরি ত্যাগ করতে হবে। আলিম ওলামাদেরকে রেসপেক্ট করবা, এদেরকে সম্মান করবা, এদেরকে ইজ্জত দিবা, মুরব্বীদেরকে ইজ্জত দিবা, এগুলি করবা। নবী বলেছেন যে মাল্লাম ইয়ারহাম সাগীরানা, যারা ছোটকে স্নেহ করে না, ওয়ালাম ইয়াক্কির কবীরানা, বড়কে রেসপেক্ট করে না, ফালাইসা মিন্না,
এরা আমার গ্রুপের লোক না, এরা আমাদের দলের লোক না। সর্বশেষ যে কথাটা বলবো সেটা হলো, যুবক বাবারা, নিজের মাকে সেবা করবা, বাবাকে সেবা করবা, বাবাকে কষ্ট দিও না। হ্যাঁ, বৃদ্ধাশ্রমে বাবাকে ভর্তি করে দিও না। বাপ অনেক আদর করছে, স্নেহ করেছে। আমি আমার বাবার কবর জিয়ারত করতে যাই, সুযোগ পাইলি যাই। আমি আমার মার কবর সময় পাইলে, চান্স পাইলি আমি যাই, ওদের কবরের পাশে দাঁড়াই। আমার বাবা আমাকে অনেক স্নেহ করতেন। আমার বাবা ছিলেন একজন পীর মানুষ, সেই জন্য পীরজাদা লেখছে, আমার নামের আগে পীরজাদা লেখছে। পীর মানুষ ছিলেন আমার বাবা। সারসিনার মরহুম আল্লামা নিসান আহমদ সাহেবের খলিফা ছিলেন আমার বাবা। আমার বাবা দোয়া করেছেন আমার জন্য, প্রাণ ভরে দোয়া করে গেছেন। বাবার দোয়াটা লাগলো, সেই জন্য পৃথিবী ঘুরে বেড়াচ্ছি আমি। আমার ভাইরা, তোমরাও বাবারা বাবার সেবা করবা, বাবার কাছ থেকে দোয়া নিবা, মার খবর নিবা, মার দোয়া নিবা। মা বাবার অন্তরে কষ্ট দিও না। আর মুরব্বীদেরকে রেসপেক্ট করবা, ওলামাদেরকে ইজ্জত করবা। এগুলি করে যদি চলতে পারো, নামাজটা তো অবশ্যই পড়বা। নামাজ কয় ওয়াক্ত জোরে বলো তো? নামাজ তো অবশ্যই পড়বা। এই নামাজ যেন নষ্ট না হয়। নামাজ পড়তে হবে, যে কথাগুলি বলে গেলাম এগুলো আমল করতে হবে। আল্লাহ আমাদেরকে